আসসালামু আলাইকুম। পুলি পিঠা তৈরি করব, এর জন্য 1 কাপ গুড় নিয়েছি। এর ভিতর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে চুলার উপরে 5 মিনিট রাখার পর দেখেন গুড়টা অনেকটা গলে এসছে। তখন নারকেল দিয়ে দিয়েছি আর 2টা এলাচ দানা দিয়েছি। এখন জাল দিতে হবে। যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন ব্রেড ক্রাম্ব দিয়েছি। আপনারা ইচ্ছে করলে চাল ভাজাও দিতে পারেন, তাহলে ভিজা ভিজা থাকবে না। নারিকেলের পুরটা একেবারে শক্ত শক্ত হবে, আঠা আঠা। এরপর একটা পাতিলে 3 কাপ পানি দিয়েছি আর লবণ দিয়েছি। এরপর ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত। আর 1 কাপ চালের গুঁড়া নিলাম, 1 কাপ ময়দা নিলাম। পানিটা ফুটে উঠেছে, এবার চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়ি আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে শুধু চালের গুঁড়ি ফেটে যায়, পিঠাটা নরম হয় না। দেখেন এরপর একটা চারা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এরপর 5-7 মিনিট ঢেকে রেখেছি, হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে নেব। চুলার জাল বন্ধ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর রুটিগুলো বেলে নেব। রুটিগুলো বেলে একটা বাটার মুখ দিয়ে কেটে নেব, যাতে এক সাইজের পিঠাগুলো হয়। এরপর এর ভিতরে পুর দিয়ে প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। পুলি পিঠা খেতে কিন্তু খুবই মজাই লাগে। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এরপর ডুবো তেলে ভেজে নেব এপিট ওপিট করে। ভাজা হয়ে গিয়েছে, একে একে তুলে নেব। ধন্যবাদ সবাইকে।